স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দিতে সিলেট থেকে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। তার সাথে সিলেট থেকে একই ফ্লাইটে এসে খেলাযোগ টিম। হামজা জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান সজীব। ঠিক এই বিমানে চড়ে ঢাকায় যাবেন হামজা দেওয়ান চৌধুরী। তাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আছে ঢাকাবাসী। হামজা চৌধুরীর জ্বরে পুড়ছে পুরো বাংলাদেশ। তার পায়ের জাদুতে বদলে যাবে বাংলাদেশের ফুটবলের চিত্র। আমরা অপেক্ষা করছি হামজা দেওয়ান চৌধুরীর জন্য। তার সঙ্গে আমরা ঢাকায় ফিরবো টিম খেলাযোগ। আপনারা সবাই অপেক্ষায় থাকুন এবং এই জার্নিটা কেমন হয় সেই এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসছেন হামজা দেওয়ান চৌধুরী তার পরিবারের সঙ্গে। তাকে স্বাগত জানাতে প্রস্তুত ইউএস বাংলা। ফুল দিয়ে বরণ করে নিবে বাংলাদেশের ফুটবলের এই নতুন রাজাকে। হামজা চৌধুরী তার পরিবার সহ আসছেন। হামজা চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বিমান কর্তৃপক্ষরা। হামজা চৌধুরীর মুখে হাসি, নিশ্চিতভাবে এই হাসি বেশ হামজা চৌধুরীর বাবা রয়েছেন। আমরা একটু ছোট করে, হামজা ভাই আসসালামু আলাইকুম, কেমন লাগছে? এই যে সিলেট থেকে যাচ্ছেন, মন খারাপ? ঢাকায় সবাই অপেক্ষা করছে। সবার উদ্দেশ্যে কি বলবেন? ফ্যানদের উদ্দেশ্যে থ্যাংক ইউ। যাচ্ছেন হামজা চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি বিমানে উঠছেন, খুবই হাসি খুশি হামজা চৌধুরী বিমানে উঠছেন। হামজা বাংলাদেশের ফুটবলের নতুন রাজা বলা চলে। তার পরিবার সহ সবাই উঠছেন, তার সঙ্গে ছবি তুলছেন। ঐতিহাসিক একটা মুহূর্ত, এই সময়টা আসলে কেউই মিস করতে চাইছেন না। হামজা চৌধুরীকে ঘিরে যে উত্তেজনা, ভালোবাসা, তিনি আসলে কাউকে ফিরিয়ে দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি কাউকে ফিরিয়ে দিচ্ছেন না। তার সঙ্গে সবাই ছবি তুলতে ব্যস্ত। কেন আসলে সবাই মিস করবেন এই মুহূর্তটা? আমরা এই মুহূর্তে আছি সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। খেলাযোগের বিশেষ ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি। ঢাকায় ফিরবেন হামজা চৌধুরী, তার সঙ্গে আমরাও যাব। এই মুহূর্তটা আসলে স্মরণীয়, এই মুহূর্তটা আসলে ঐতিহাসিক। তিনি সিলেটের মাটি ছেড়ে ঢাকায় যাচ্ছেন, তবে মন খারাপ নয়। যাচ্ছেন হামজা চৌধুরী, আমরাও তার সঙ্গে সফরসঙ্গী হচ্ছি। এই যে বিমানে উঠছি, ঠিক এই যাত্রাটা এখানে শেষ নয়, আবারও যাত্রা শুরু হবে। হামজা চৌধুরী আবারও সিলেটে ফিরে আসবেন। মাহমুদুল হাসান সজীব, ৭১ সিলেট। মেসির আছে আন্তোনেল্লা, রোনালদোর জর্জিনা, বাংলাদেশের হামজা চৌধুরীর আছে তেমনি অলিভিয়া। হামজাকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছেন, পেশায় ইন্টেরিয়ার ডিজাইনার। তার নির্দেশেই হবিগঞ্জে নির্মিত হয়েছে এতিমখানা। স্ত্রীর অনুপ্রেরণাতেই তো হামজার ইংলিশ ফুটবলে দাপিয়ে বেড়ানো। মেহেদী নাইমের রিপোর্টে বিস্তারিত। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। তুমি না থাকলে ফুটবল পাগল বালক গাছে উঠতো না। তুমি না থাকলে মধ্যবয়সী মানুষটা হতো না এত উদ্গ্রীব। তোমাকে দেখেই ছোট্ট মেয়েটা হতে চায় আগামী দিনের সাবিনা। তুমি না থাকলে ফুল নিয়ে অসংখ্য মানুষ এয়ারপোর্ট আর বাড়ির বাইরে অপেক্ষা করতো না। ৩০ বসন্ত শেষে তুমি এলে, তোমার মাথায় ঝরল পুষ্পের বৃষ্টি। বলা হয়ে থাকে একটা ছেলেকে জন্ম দেয় মা, আর তাকে সমৃদ্ধ করে তার স্ত্রী। হামজা চৌধুরীর ক্ষেত্রে স্ত্রী অলিভিয়া চৌধুরী ঠিক তেমনটাই। হামজাকে ভালোবেসে বিয়ে করেন ২০১৬ সালে। অলিভিয়া ফাউন্টেন থেকে হন অলিভিয়া চৌধুরী। নিজ ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছেন ইসলাম। হামজার ৩ সন্তানকে শেখাচ্ছেন আরবি। এমনকি হামজার হবিগঞ্জের বাড়িতে যে এতিমখানা, সেটাও করা হয়েছে এই অলিভিয়ার নির্দেশেই। হামজাকে যখন অলিভিয়া বিয়ে করেন, তখন এখনকার মতো এতটা তারকা খ্যাতি ছিল না। অলিভিয়া পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। লেস্টার শহরেই নিজের পেশাগত কাজে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। কিশোর বয়সী চমৎকার ছবি আঁকতে পারতেন অলিভিয়া। সেখান থেকেই পেশাগত জীবনের এই পথ চলা। হামজা অলিভিয়া দম্পতির ৩ সন্তান রয়েছে, ১ কন্যা ২ পুত্র। কন্যা দেওয়ান এনায়া হোসেন চৌধুরী, আর ২ ছেলে দেওয়ান ইসা হোসেন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হোসেন চৌধুরী। জানা গেছে নবীদের নামে সন্তানদের নাম রেখেছেন হামজা নিজেই। মেসিকে যেমন আগলে রাখে আন্তোনেল্লা, রোনালদোকে জর্জিনা, তেমনি বাংলাদেশের পুত্রবধূ অলিভিয়া না থাকলে হয়তো সমৃদ্ধ হতো না ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার এই অমর কাব্য। মেহেদী নাইম, ৭১। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। তবে বিগ আপসেট, দলের সাথে আসেনি লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম। সৌদি থেকেই চলে গিয়েছেন ইটালিতে। তবে এর পেছনের রহস্য আসলে কি? কেন ক্যাম্পের পর দলের সাথে ফিরলেন না ফাহমিদুল? তাই জানার চেষ্টা করেছেন মোহাম্মদ আদনান। বিস্তারিত রিপোর্টে।
সৌদিতে 12 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুঁইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল, রাকিব, তারিক কাজীরা, কিন্তু ক্যামেরার ফ্রেম খুঁজে ফিরছিল একটি মুখকে, ইতালির বংশোদ্ভূত ফাহমিদুল ইসলাম। হামজা চৌধুরীর পর ফাহমিদুলকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ক্যাম্পে থাকলেও দলের সাথে কেন ফিরলেন না তিনি? ভেতরের খবর খেলাযোগের হাতে, মনোযোগ দিয়ে শুনুন। ফাহমিদুল ইসলাম মূলত একজন লেফট উইঙ্গার, খেলে থাকেন স্ট্রাইকিং পজিশনে। এছাড়া তিনি ইতালির 4th টায়ার লিগের দল ওলভিয়াতে লেফট মিডফিল্ডে খেলেন। লেফট ব্যাক কিংবা লেফট উইং ব্যাকেও খেলতে পারদর্শী ফাহমিদুল। এত প্রতিভা থাকার পরেও কেন নেই তিনি? আসল কারণ দলের সাথে কোপ আপ না করতে পারা। কোচ কাবরেরার ক্যাম্পে তাকে তার 3 পজিশনেই খেলিয়েছেন, তবে এখনও দলের সাথে মানিয়ে খেলতে পারছেন না। যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচের আগে সময় খুবই কম, তাই তাকে আপাতত রাখা হচ্ছে না পরিকল্পনায়। কিন্তু বয়সে অল্প হওয়ায় এখনই চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে তাকে রাডারে রাখছে বাফুফে। সে ইতালি চলে গিয়েছে, আমাদের ক্যাম্পে দারুণ সময় কেটেছে, কিন্তু সে এখনো অনেক ইয়াং এবং দলের সাথে মিলে খেলতে আরো প্রস্তুত হতে হবে। তাকে প্রস্তুত করতে আরো সময়ের প্রয়োজন। ফাহমিদুল দলে না থাকলেও হামজাকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কোচ কাবরেরা। দলে হামজা ইম্প্যাক্টফুল প্রভাব রাখবে তা ভালোই জানেন কোচ। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার আভাসও দিয়েছেন কোচ কাবরেরা। Top player in Europe, top player in the Premier League. হামজা ইউরোপ ও প্রিমিয়ার লিগের টপ প্লেয়ার, সুতরাং সে দুদলের পার্থক্য গড়ে দেবেন। ছেত্রীকে ফেরানোটা বেশ চমকপ্রদ। আমি বলবো আমরা ভালো দল, দিন দিন আমরা উন্নতি করছি। আশা করছি একটি 50-50 ম্যাচ হবে। But again, India is a very strong team. নিয়মিতই হামজার সাথে যোগাযোগ রাখছেন তিনি। ভারত বদে দিচ্ছেন নানান টিপস, দলের কন্ডিশন সম্পর্কেও জানিয়ে রাখছেন কোচ কাবরেরা। We have been working side. অবশ্যই হামজার সাথে আমার কথা হচ্ছে। শেফিল্ডে যখন তার সাথে দেখা করতে গিয়েছিলাম তখনও আমাদের পরিকল্পনা নিয়ে কথা হয়েছিল। সে জানে দল তার কাছে কি চায় এবং ম্যাচ কন্ডিশনে তার কি করতে হবে। হামজা বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছে। Phases of the game, in attack, in defense, everything. 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ, তার আগে ঢাকাতেই হামজা যোগ দিচ্ছেন দলের সাথে। ফাহমিদুল না থাকলেও রাকিব, মোরসালিন, আলামিনরা ফরওয়ার্ড লাইন সামলে নেবেন তা বলাই যায়। এখন অপেক্ষা এক দুর্দান্ত ম্যাচের। মোহাম্মদ আদনান, 71। দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভিকি। জানিয়েছেন শিলংয়ে আইএসএল আর আই লিগ খেলার অভিজ্ঞতা এগিয়ে রাখবে তাদের। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। একটা কর্নার কিক, হেডে গোল। মালয়েশিয়ার কাছে হারতে বসা ম্যাচ কোনো রকমে বাঁচালেন ডিফেন্ডার রাহুল ভিকি। গেল বছর নভেম্বরে ওই হেডে জয়ের চেয়েও ভারতের বড় প্রাপ্তি ছিল গোল করতে পারা। গোটা একটা বছর জয়শূন্য, একের পর এক হারে ফুটবলটাই যে ভুলতে বসেছিল দেশটির ফুটবল ভক্তরা। এবার বছর পাল্টালেও ভারতের স্কোরিং দুর্বলতা আগের জায়গাতেই আছে। 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে 19 তারিখ মালদ্বীপের সাথে ফিফা ফ্রেন্ডলির মাধ্যমে প্রস্তুতি সারবে ভারত। তবে ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভিকি বাংলাদেশ আর মালদ্বীপকে যেভাবে তুলনা করলেন তাতে হামজাদের কতটা গুরুত্ব দিলেন আর কতটা হালকা করে দেখলেন তা নিয়ে সংশয় থেকেই যায়। আমাদের ক্যাম্পটা ভালোই চলছে, 2টা সলিড ট্রেনিং সেশন হয়েছে। আমি মনে করি মালদ্বীপ আমাদের জন্য ভালো একটা পরীক্ষা হবে, কেননা তারা আর বাংলাদেশ অনেকটা কাছাকাছি মানের দল। ফিফা র্যাঙ্কিংয়ে মালদ্বীপ 162 আর বাংলাদেশের অবস্থান 185-তে। সে হিসেবে রাহুলের তুলনা ভুল না হলেও বাংলাদেশের ফ্যানরা বরাবরই মালদ্বীপের চেয়ে নিজেদের এগিয়ে রাখেন। তবে খেলাটা শিলংয়ে দেখে ভারতও স্বস্তিতে নেই। ভারত মালদ্বীপ ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম। তাই বাংলাদেশের বিপক্ষে রাহুলের ভরসা এখানে ডোমেস্টিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। আমি আই লিগে এখানে খেলেছি, শেষবার বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল খেলতে এসেছিলাম। তখন আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখন চমৎকার। আশা করছি আইএসএল এ স্টেডিয়াম যেমন পরিপূর্ণ ছিল, বাংলাদেশের বিপক্ষেও তেমনটাই পাওয়া যাবে। পজিশন ওয়াইজ রাহুল ভিকি ডিফেন্ডার হলেও সেট পিসে সে ভয়াবহ। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে যে 2টো গোল পেয়েছেন, দুটোই কর্নার থেকে হেডে। রাহুলের কাছে গোটা বিষয়টা দলীয়, যেখানে বল নির্দিষ্ট জায়গায় ফেলা থেকে সফলভাবে এক্সিকিউট করা, সব জায়গায় গোটা টিমের ইনভলভমেন্ট তিনি দেখেন। যদিও এই টিম গেমে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনটাই নাকি ছিল ইন্ডিভিজুয়াল চমক, জানিয়েছেন রাহুল ভিকি। আমি আগে থেকে জানতাম না সে জাতীয় দলে কামব্যাক করছে।
যেদিন ঘোষণা দিল সেদিন বেঙ্গালুরু ট্রেনিংয়ে আমাদের জানায়। আমি মনে করি এটা দারুণ সিদ্ধান্ত, কেননা এই মুহূর্তে সে লিগের টপ গোল স্কোরার। আমরা সবাই জানি নেতৃত্ব গুণে সে মাঠের বাইরে আর ভেতরে কি ডেলিভার করতে পারে। ভিকি সুনীলদের বিপক্ষে বহু প্রতীক্ষিত জয়ের খোঁজে ২০ মার্চ দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল, যেখানে হামজার অন্তর্ভুক্তি লাল সবুজের চেহারাটাই পাল্টে দিয়েছে। পার্থ বণিক, ৭১। শুধু সুনীল ছেত্রী একাই নয়, বাংলাদেশ ভারত বিগ ম্যাচের আগে আলোচনায় লিস্টন কোলাসাও ২০২২ সালে এএফসি কাপে একাই ধসিয়ে দেন বেঙ্গল জায়ান্ট বসুন্ধরা কিংসকে। ৪ গোলে ৩টাই করেন মোহনবাগানের এই স্ট্রাইকার। শিলংয়ে ৬০,০০০ দর্শকদের সঙ্গে জামাল ভুঁইয়াদের সামলাতে হবে লিস্টন কোলাসাও ঝড়ো। মেহেদী নাইমের রিপোর্ট। হ্যাটট্রিক লিস্টনের, বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে হারালো এটিকে মোহনবাগান। বছর ৩ আগে এমনই শিরোনামে ৬ লাভ হয়ে গিয়েছিল ভারতীয় মিডিয়া। এফসি কাপের গ্রুপ পর্বে লিস্টন কোলাসাও ঝড়ে রীতিমতো উড়ে গিয়েছিল বাংলাদেশের ৫ বারের প্রিমিয়ার লিগ টাইটেল হোল্ডাররা। সেই লিস্টন হামজাকে থমকে দিতে আবারও আসছেন। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবেন গোয়ার এই ফুটবলার। মজার বিষয়, মোহনবাগানে লিস্টন কোলাসার জার্সি নম্বর ১৭। ব্লু টাইগারদের হয়ে ২০২১ সাল থেকে অভিষেকের পর খেলে ফেলেছেন ২৭টা ম্যাচ। বোঝাই যাচ্ছে যেই কোচ হিসেবে আসুক, লিস্টন বেস্ট 11-এ অটো চয়েস। তার শক্তির জায়গায় স্পিড, ডি বক্সের বাইরে যতটা কৌশলী, ডি বক্সের ভেতরে ততটাই ভয়ঙ্কর। চলতি মৌসুম সহ মোহনবাগানকে জিতিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের ব্যাক টু ব্যাক শিরোপা। বুধবার ভারতের বিপক্ষে শিলংয়ে প্রীতি ম্যাচ খেলতে ইতিমধ্যে ম্যাচ ভেন্যুতে পৌঁছেছে মালদ্বীপ। একই ভেন্যুতে বাংলাদেশ পৌঁছাবে ২০ মার্চ। সেখানে কোচ হাভিয়ের কাবরেরা কমপক্ষে ৪টা সেশন পাবেন হামজার সঙ্গে গোটা দলকে খাপ খাইয়ে নিতে। ৬০,০০০ দর্শকদের চাপ সামলে লিস্টন কোলাসাওদের আটকাতে কি কৌশল রপ্ত করছে লাল সবুজের বাংলা? মেহেদী নাইম, ৭১। প্রায় ৩.৫ বছর পর পাকিস্তান আর এই বছরের বেশি সময় পর বাংলাদেশ সফরে আসছে টিম ইন্ডিয়া। চূড়ান্ত হয়েছে ২ চির প্রতিদ্বন্দ্বীর বাংলাদেশ সফরের সূচিটা। ২ দলের সফরসূচি ও সিরিজের চূড়ান্ত দিন তারিখ নিশ্চিত হয়েছে। খেলাযোগ ১৬ জুলাই। ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে আসবে পাকিস্তান। পরের মাসেই অর্থাৎ অগাস্টে ৩টা করে ওয়ানডে ও টি-20 খেলতে আসবে টিম ইন্ডিয়া। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ২৯ মাস আগের দারুণ এক স্মৃতি মনে আছে কি? মিরপুরে ২-১ ব্যবধানে টাইগাররা জিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। রোহিত কোহলিরা এক বুক হতাশা নিয়ে দেশে ফিরে টাইগারদের থাবায় ধরাশায়ী হয়ে। টাইগাররা কি আরও একবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে পারবে? চলতি বছর আবারও টিম ইন্ডিয়া বাংলাদেশ সফরে আসছে। আগস্টে বাংলাদেশ ইন্ডিয়া সিরিজের সূচিও বিসিবি চূড়ান্ত করে ফেলেছে। খেলাযোগ নিশ্চিত হয়েছে ৩ ম্যাচের টি-20 আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে টিম ইন্ডিয়া ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে। খেলা হবে ২ ভেন্যুতে, মিরপুরের শেরে বাংলা আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। শুরুতেই হবে ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ ১৭ আগস্ট মিরপুরে। ২ দিন বিরতি দিয়ে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে হবে ২০ আগস্টে। ২১ আগস্ট চট্টগ্রামে যাত্রা বাংলাদেশ আর টিম ইন্ডিয়ার। ২৪ আগস্ট সাগরিকায় হবে সিরিজের শেষ ওয়ানডে। ৩ ম্যাচের টি-20 সিরিজের শুরুটাও হবে চট্টগ্রামে। প্রথম টি-20 ২৭ আগস্ট। সিরিজের বাকি ২ টি-20 ঢাকার মিরপুরে। বাংলাদেশ সফর শেষে টিম ইন্ডিয়া দেশে ফিরে যাবে ৩ সেপ্টেম্বর। সব ঠিকঠাক হলেও বাংলাদেশ সফর ইস্যুতে শুরুতে কিছুটা বেঁকে বসেছিল ভারত। তবে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের সবশেষ দুবাই সফরেই সবকিছু চূড়ান্ত হয়। জানা গেছে সিরিজের সময় ঢাকায় আসতে পারেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। ভারতের বাংলাদেশ সফরের আগে ঝুলে থাকা পাকিস্তান সফরও নিশ্চিত করেছে বিসিবি। প্রায় ৩.৫ বছর পর জুলাইয়ের ১৬ তারিখে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। একই দিনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরবে। ৩ ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে ২০ জুলাই, দ্বিতীয় টি-20 ২২ জুলাই ও সিরিজের শেষ টি-20 ২৪ জুলাই। নাহিয়ান বিন জসিম, ৭১। ইনজুরি ছিটকে দিল লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএম10। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে আর পুরোটা সময় লিও যুক্তরাষ্ট্রেই থাকবেন। কোহিনুর কণা রিপোর্ট।
আটলান্টার বিপক্ষে মেসি যেন ফিরিয়ে এনেছিলেন সেই টকবগে এলামটেনকে। পুরো 90 মিনিটে আর্জেন্টাইন সুপারস্টারের অমন ম্যাজিক্যাল পারফরমেন্সে আরও একবার তৈরি হয়েছিল মেসি মোমেন্টস। সানডেতে সুপারহিট লিও শো। ক্লাবের ডিউটি থেকে আপাতত ছুটি, এবারে দেশের হয়ে মাঠ মাতানোর পালা আর্জেন্টাইন সুপারস্টারের। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে দল বলে অনুশীলনে নেমে পড়েছে সবাই, কিন্তু এতগুলো ছবির ভিড়ে লিও কোথাও নেই। যা সন্দেহ করা হয়েছিল হলো ঠিক তাই, ভালো নেই লিওনেল মেসি। আর্জেন্টিনার এবারে রোস্টার থেকে বাদ পড়লেন বিশ্বকাপ জয়ী। 2026 বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের উরুগুয়ে আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল মেসিকে ছাড়াই 25 জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। অর্থাৎ আটলান্টার বিপক্ষে মাঠে যে দুরন্ত মেসিকে দেখেছে সবাই, সেই ম্যাচের পুরোটা সময় আসলে এলামটেন খেলেছিলেন ব্যথা আর অস্বস্তি নিয়ে। ইন্টার মায়ামি থেকে বলা হয়েছে উরুর মাংসপেশিতে টান পেয়েছেন মেসি। সুস্থ হয়ে ওঠার এই সময়টাতে থাকবেন যুক্তরাষ্ট্রেই। নেইমার ছিটকে গিয়েছিলেন আরও আগেই, এবারে লিওনেল মেসিও নেই বিশ্বকাপ বাছাইয়ে। এবার আর তাই হচ্ছে না মেসি নেইমার শো। শনিবার মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর 26 মার্চ বুইনেস এয়ারেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির দল। দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে সবার উপরে আর্জেন্টিনা। 12 ম্যাচে 18 পয়েন্ট পাওয়া ব্রাজিলের অবস্থান 5 নম্বরে। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।